বেতন বৃদ্ধির যে প্রশ্নটা এটা স্পর্শকাতর এজন্য, কারণ হচ্ছে এটা রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি প্লাস জনগণের যে মৌলিক চাহিদা সেটার প্রশ্ন। তো আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই সরকারি যে বেতন সেটা অবশ্যই বৃদ্ধি করা উচিত বর্তমান বাজারের প্রেক্ষিতে। এবং দু একটা কারণ আমি সেটার ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে, প্রথমত আপনি আমার সাথে একমত হবেন, টাকা স্বস্তি মানে হচ্ছে মানসিক স্বস্তি। আজকে আমার পকেটে যদি আমি নির্দিষ্ট পরিমাণ টাকা, নিরাপত্তা, আমার ফ্যামিলির নিরাপত্তার জন্য যে টাকা প্রয়োজন, সে টাকা যদি আমার পকেটে থাকে, আমি কিন্তু মানসিকভাবে স্বস্তিতে থাকবো। এবং আমার উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে বা সরকারি কর্মকর্তা যারা রয়েছে তাদের উপর যে গুরুদায়িত্বগুলো রয়েছে তারা সেটা সঠিকভাবে পালন করবে বলে মনে করি আমি। যে দুর্নীতি কমে যাবে, একটা কথায় আছে বেতন বৃদ্ধি মানে ঘুষ কমে যাওয়া। এটা শুধু নৈতিক কথা না, আমি মনে করি এটা একটা বাস্তব কথা। এই বাস্তব প্রমাণ আপনি যদি বলতে চান তাহলে আপনি তাকাতে পারেন দুটি উন্নত রাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া। তারা কিন্তু আজ দেখেন নিজেদের দুর্নীতিকে প্রায় জিরোতে নিয়ে এসেছে। এর কারণ হচ্ছে তারা তাদের যে কর্মী রয়েছে, কর্মচারীবৃন্দ রয়েছে, তাদের বেতনকে তারা বৃদ্ধি করে দিয়েছে। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি যে বেতন সেটা সর্বোচ্চ 50%, যদিও 100% এখন সম্ভব না সরকারের পক্ষে, 50% থেকে 60% বৃদ্ধি করা আমি মনে করি উচিত। এবং সরকার যদি সেটা একটু কষ্টসাধ্য হয়ে যায়, আমি মনে করি সেটা 2 ধাপে বা 3 ধাপে বৃদ্ধি করা যেতে পারে। সেই 2015 সালের পে স্কেলে যে বেতন বৃদ্ধি হয়েছিল 100% বৃদ্ধি করা হয়েছে, এটা ঠিক। কিন্তু সেই 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 10 বছরে আমাদের কোনো আর পে স্কেল দেওয়া হয় নাই। এখন সেই হিসাবে নিরীক্ষে আমি বলতে চাই যে 2015 সালের দ্রব্যমূল্যের যেই দাম ছিল বা মূল্য ছিল, এখন 2025 সালে এসে তার দ্বিগুণ হয়ে গেছে। যে আমাদের যে আগে যে স্টুটা ছিল সেটা সে অনুযায়ী এখন আমাদের 4:1 করলে 4:1 করলে আমাদের মানে মানে ঠিক মতন হয়, 4/1 ভাগ। 4/1 ভাগ। আপনি আমাদের জনগণের কাছে শুধু একটাই জিজ্ঞেস করবেন যে সরকারি চাকরিজীবীদের সেবার মান কতটুকু বাড়ছে। আমি বলবো 10:0, মানে হচ্ছে শূন্যের কাছাকাছি। তাদের মান 2000 সালে যা ছিল 2015 পর তাই আছে, বর্তমানে তাই আছে। ব্যাগ ভর্তি টাকা নিয়ে পকেট ভর্তি বাজারে নিয়ে আসতে হয়। অর্থাৎ এক সময়ের কথাটা এরকম ছিল, পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি বাজারে না যেত। এই পরিস্থিতিটা এখন দেখা যাচ্ছে না। 2015-র মতন 100% করা যাবে কি না এই সম্পর্কে আমার আদৌ কিছু জানা নেই। তবে আমার মনে হয় 100% যদি নাও হয়, অন্তত 70 থেকে 80% বৃদ্ধি করা উচিত।